আজকে আলোচনায় চলে এলাম দেবতার জন্ম এই ছোট গল্পটির কিছু প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করেই নেব ভেবেছি। তাহলে দেরি না করে শুরু করা যাক। এই এক্সট্রাক্টটা হচ্ছে, এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন? কে কাকে প্রশ্নটি করেছিল, কোন প্রসঙ্গে এমন জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার ফলে উদ্দিষ্ট ব্যক্তির মনে কী প্রভাব পড়েছিল বলে তোমার মনে হয়? উদ্দিষ্ট ব্যক্তির যে দুর্বল মানসিকতার এক পরিচয় আমরা এই গল্পটিতে পাই, সেটি জানাও। বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম গল্প থেকে নেওয়া এই অংশটি একটি জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে জনৈক সেবায়েত গল্পের কথককে বলেছিল, যিনি অনুসন্ধিৎসু এক কৌতূহলী ভদ্রলোক। চম্পারণ থেকে ফিরে আসার পর গল্পকথক দেখলেন যে অশ্বত্থতলায় ছোটোখাটো একটা মন্দির গড়ে উঠেছে। শঙ্খ ঘণ্টার আর্তনাদে কান পাতা যায় না, সেই সঙ্গে ভিড় ঠেলে চলাচল করা খুবই কষ্টকর। এরই মাঝে গল্পকথক সবচেয়ে বিস্মিত হন সেই আদি ও অকৃত্রিম অনুসন্ধিৎসু ব্যক্তির আবির্ভাবের ঘটনা। তার বেশভূষার আমূল পরিবর্তন দেখা যায়। গেরুয়া তিলক আর রুদ্রাক্ষের চাপে তাকে চেনাই যায় না। গল্পকথকের প্রশ্নের উত্তরে সে অকপটে বিনীতভাবে জানায় সে শিবের সেবায়েত। গল্পকথক কটু কথা বলে জানায় সে তো দেখাই যাচ্ছে। তাছাড়া দিব্যি তো বিনি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে, আর এই মতলবেই বুঝি পাথরটার উপর অত করে নজর রাখা হচ্ছিল। বেশ বড় কথা শোনালেও সে জানায় অমন বলা ঠিক নয় একেবারে। আর পাথর বলা কেন? ও তো শ্রী বিষ্ণু, সাক্ষাৎ দেবতা, ত্রিলোকেশ্বর শিব স্বয়ম্ভু। বলেই দেবতার উদ্দেশ্যে প্রণাম জানায়। তারপর তলের বিষয়ে গল্পকথক জানতে চাইলে সে কুণ্ঠিত হয়ে জানায় ওরাই তো বলে এটি, হয়তো তা হবে। গল্পকথক ঘুরে শিকড়ের বিস্তৃতি দেখানোর একটা ইচ্ছা প্রকাশ করলে জিভ কেটে লোকটি বলে, ওসব কথায় অপরাধ হয়, বাবা রাগ করেন, উনি বড় জাগ্রত দেবতা। আরও জানায় যে ওরই জাগ্রতর গুণে কলকাতার সর্বত্র বসন্ত দেখা দিলেও কেবল এ পাড়াতেই কারো কিছু হয়নি, আর তার কারণই হচ্ছে দেবতার অসীম অপার করুণা। তাছাড়া কেউ টিকা নেয়নি, কেবল বাবার চরণামৃত খেয়েছে মাত্র। এই প্রসঙ্গে দেবতার সার্বিক গুণ আর তার মহিমা তুলে ধরা প্রসঙ্গে বক্তা এমন জিজ্ঞাসা রেখেছিল। এই জিজ্ঞাসা গল্পকথককে আশ্চর্যজনকভাবে দুর্বলচিত্ত করেছিল। বসন্ত রোগের প্রাদুর্ভাবের কথা উঠতেই তার মনে পড়ল একবার এই রোগে কি যন্ত্রণাই না সে পেয়েছিলেন। সে ত্রিলোকেশ্বরের মহিমা ভুলে বিন্দুমাত্র দেরি না করে টিকা নিতে মেডিকেল কলেজের দিকে চলে যায়। পথে এক বন্ধু তাকে দাঁড় করায় আর অমনভাবে ছুটে চলার কারণও জিজ্ঞাসা করে। সঙ্গে সঙ্গে বন্ধু বলে টিকা নিয়ে কিছু হবে না, তার চেয়ে কিং কোম্পানি থেকে এক ডোজ ভেরিওলিনাম 200 খাওয়া যেতেই পারে, তারপর 1 সপ্তাহ বাদে আর এক ডোজ, এবার নিশ্চিন্ত। গল্পকথক বন্ধুর কথা মতো তাই করে। ফেরার পথে পাঁচিলের গায়ে সাঁটানো একটা বিজ্ঞাপন দেখে তার মনে হয় হোমিওপ্যাথি যখন করা গেল তখন কবিরাজির দ্বারাও বসন্ত রোগ প্রতিরোধের চেষ্টা করাই যেতে পারে। অগত্যা ঠিকানা নিয়ে গল্পকথক কবিরাজের সন্ধানে চলেও যেতে পারেন। পৌঁছানোর পর কবিরাজ মশায়ের থেকে জানা যায় কোন টিকারই শিকড় বেটে খেতে হয়। এটি বসন্ত রোগের অব্যর্থ ওষুধ, ব্যবস্থা মতো তাই খাওয়া যেতে পারে। বাড়িতে এসে মাকে বলে গল্পকথক হাতে একটা, এবং তার মা তাকে হরিতকে একটু টুকরো বেঁধে দিলেন। তবুও কিছুতেই স্বস্তি পাওয়া যায় না। নাকে মুখে হওয়া ফুসকুড়ি দেখিয়ে বললেন নিশ্চিত বসন্ত হয়েছে। সেবায়েতের কথাও তার মাথার মধ্যে ঘুরছে, তবে তার বিশ্বাসের জোর কম। ফলে সে আবার টিকা নিতে গেল। কিন্তু এখানেই শেষ নয়। ফেরার পথে সবার অজান্তে অশ্বত্থতলা ত্রিলোকেশ্বর শিবকে সাষ্টাঙ্গে প্রণামও জানায়। তার কাছে প্রার্থনা করে যে তার মূঢ়তা যেন মার্জনা করে দেওয়া হয়, মহামারীর কবল থেকে যেন তাকে এ যাত্রায় বাঁচিয়ে দেওয়া হয়। বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী গল্পকথক এক অযৌক্তিক সংস্কারের কাছে নিজেকে যেন হারিয়ে ফেলেন। গল্পকথক বাঙালি ঈশ্বর চেতনায় সংস্কারচ্ছন্ন একজন মানুষ। তার যুক্তি বুদ্ধি বাস্তবজ্ঞান থাকলেও তার যে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা, সেটা যেন শেষ পর্যন্ত তিনি ধরে রাখতে পারেননি। পাথরটির দেবতা হয়ে ওঠার সম্পূর্ণ কাহিনী জানা থাকা সত্ত্বেও তা প্রকাশ করতে ব্যর্থ। সংস্কার, অন্ধভীতি, ভক্তিবাদের কাছে বিজ্ঞানবোধ, যুক্তিচেতনা যেন পরাস্ত হয়ে গেছে।
গল্পের কথক এইভাবেই তার স্বভাব ভীরু মানসিকতার পরিচয় রেখে যেতে ভোলেননি। আজ আলোচনা এই পর্যন্তই থাকলো। পরবর্তী ক্ষেত্রে আবার আলোচনায় চলে আসব। সবাই খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।